আসসালামু আলাইকুম এভরিওয়ান। আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা দেখতেছেন রিডমেপ একাডেমি ইউটিউব চ্যানেল। সো আজকে আমরা অ্যাডোবি স্টিকের মোস্ট ডিমান্ডেবল একটা ফাইল বানানো শিখবো। যে ফাইলটা বানানো খুব ইজি হলো, ফাইলটা প্রচুর পরিমাণে ডাউনলোড পাওয়া যায়। অ্যান্ড এই ফাইলটা বানানোর জন্য আমরা কোনো প্রকার এআই এর হেল্প নেব না। অ্যান্ড এই ফাইল বানানোর পর আমরা এটাকে জেপিজি আকারে এআই টিকমার্ক ছাড়া আপলোড দিব। খুব ভালো পরিমাণে একটা ডাউনলোড পাবো। এটা ম্যানুয়াল ফাইল বলতে পারেন আপনারা, কিন্তু খুব অল্প সময়ের মধ্যে এটা মেক করা যায়। বেশি কথা না বলে চলেন শুরু করি। ফাইলটি বানানোর জন্য আমাদের প্রথমেই চলে যেতে হবে আমাদের নর্মাল অ্যাডোবি স্টকে। নর্মাল অ্যাডোবি স্টকে চলে যাওয়ার জন্য আমি প্রথমে আমার এটা ভিপিএন নিয়ে যাই সেফটি পারপাসের জন্য। সো আমি একটা ভিপিএন লাগাই নিছি। সো এখন আমি জাস্ট নর্মালি যদি অ্যাডোবি স্টক লিখে সার্চ মারি তাহলে পেয়ে যাব। আমি অ্যাডোবি স্টক লিখে যদি সার্চ মারি, সো এরকম ভাবে আপনারা নর্মালি অ্যাডোবি স্টকে চলে যাবেন। সো অ্যাডোবি স্টকে যাওয়ার পর আমরা এখানে সার্চ মারবো গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড, এটা দিয়ে দিব। সো এই ধরনের আমরা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ডগুলো পাবো। সো আমি যদি গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ডের আগে আবার লিখে দিই অ্যাবস্ট্রাক্ট গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড, এই ধরনের আমরা ব্যাকগ্রাউন্ডগুলো পেয়ে যাব অনেকগুলা। সেখান থেকে আমি সাপোজ এটা নিলাম, সেই ইমেজেস দিয়ে কিভাবে সেভ করে দিব। আমি আরেকটা নিই, সেখান থেকে আমি আবার বেরিয়ে যাব। দেন আমি কি করবো, অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করে নিই। এরকম ভাবে আপনারা কয়েকটা নিয়ে নেবেন যতগুলো আপনাদের প্রয়োজন হয়। যে ধরনের ফাইলটা আজকে দেখাবো এটা অ্যাডোবি স্টকে প্রচুর চলে, প্রচুর ডাউনলোড পাবেন। আপনারা এরকম ফাইল 1 থেকে 150টা আপলোড করান, প্রচুর ডাউনলোড পাবেন ইনশাল্লাহ। সো আমি এখান থেকে যদি ওয়েট করি, ক্রিয়েট নিউতে যাব। সেখান থেকে আমি সাইজটা নিয়ে নিলাম 6000x2600। এখন আমি কি করব, আমি অ্যাডোবি স্টক থেকে যে ফাইলটা নিছি সেটা Ctrl+Shift+P দিয়ে প্লেস করে দিব। আমি এখান থেকে প্লেস করে দিই ফাইলটাকে। আমি কর্নারে ধরবো, একটু গ্যাপ নিয়ে কর্নারে ধরবো এরকম ভাবে, এইভাবে এখান পর্যন্ত আনে নেব। দেন আমি ফাইলটাকে এমবেড করে ডান দিকে একটু টান দিয়ে দিই, নর্মালি ধরে টান দিলেই হবে। এখন আমি এটাকে অ্যালাইনমেন্টটা ঠিক করে নিই। এখন আমার সাইটে দিয়ে একটু দেখা যাচ্ছে, এটাকে একটু বড় করে নিয়ে যদি শিফট টুলটা ধরে যদি বড় করেন তাহলে আই থিঙ্ক পুরো সাইজটা মিলবে, অথবা আমি এইভাবে নর্মালি বড় করতে পারি এরকম ভাবে। সো এটাকে আমি আবার অ্যালাইনমেন্ট করে নিই। মোটামুটি অ্যালাইনমেন্ট হয়ে গেছে মনে আশা করি। অ্যালাইন হওয়ার পরে এরকম ভাবে আসবে আপনাদের। দেন এখন আমরা সিম্পলি এটাকে সিলেক্ট করব, অবজেক্টে যাব, দেন ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ। এখান থেকে আমরা র দিয়ে দিলাম লাইক 5টা, কলাম দিয়ে দিলাম 5টা, ওকে। দেন আমরা সিলেকশন টুলটা নিয়ে এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে সিলেক্ট করে আমরা টান দিয়ে দিব। এভাবে টান দিলে এটা কিন্তু আমাদের ডিজাইন হয়ে যাচ্ছে। এখন সেভাবে আপনারা আপনাদের মতো এটাকে কাস্টমাইজ করে নেবেন। এভাবে কাস্টমাইজ আপনারা আপনাদের মতো করে নেবেন। জাস্ট অ্যাঙ্কর পয়েন্টগুলোকে ধরে টান দিবেন, অন্য কিছু ধরে টান দিবেন না। হ্যান্ডেল আছে অ্যাঙ্কর পয়েন্টের সাইডে অনেকগুলা, এই যে এগুলা ধরে কিচ্ছু করা লাগবে না, জাস্ট অ্যাঙ্কর পয়েন্ট ধরে টান দিবেন আপনারা। আমি এরকম ভাবে টান দিয়ে দিলাম। মোটামুটি আমার এটা অনেকটাই পারফেক্ট দেখাচ্ছে, কিন্তু আমি আর একটু চাচ্ছি এটাকে নিয়ে যাই। আমি এটাকে স্মুথ করার ট্রাই করবো। আপনারা আপনাদের মতো যত ক্রিয়েটিভিটি পারেন ইউজ করবেন। আমি এই অ্যাঙ্কর পয়েন্টটাকে একেবারে মাঝখানে নিয়ে আসি। সেগুলো ফটোশপ দিয়ে আরো সুন্দর মেক করা যায়, কিন্তু আমরা ইলাস্ট্রেটর এগুলো অ্যাডোবি স্টকে নেওয়ার জন্যই নিচ্ছি। মোটামুটি এরকম ধরেন আমরা একটা শেপ বানিয়ে ফেলেছি আমাদের স্টাইলে, বা আপনারা আপনাদের সময় নিয়ে করবেন। শেপ বানানোর পর আমরা কি করব, Ctrl+A দিয়ে সব সিলেক্ট করব, দেন অবজেক্টে যাব, এটাকে
এখান থেকে অবজেক্টে না গিয়ে আপনার এখান থেকে ডিকালার আর্টওয়ার্কটা পেয়ে যাবেন। এখানে যাবেন, এডিটে যাবেন, এই জিনিসটা অন করে দিবেন। দেন যে কোনো একটাকে ধরে আপনার এইভাবে নিয়ে নিলে আপনার অন্যান্য কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন এগুলার। সো আমরা যে কালার ভেরিয়েন্ট আনছি সেটা দিব না, আমরা অন্য একটা কালার ভেরিয়েন্ট কিভাবে ক্রিয়েট করবো, ক্রিয়েট করার পর কন্ট্রোল শিফট এস দিয়ে সেভ করে দিব ইলাস্ট্রেটর 10 আকারে। দেন আমরা এটাকে মেটাডাটা বানায় ইজিলি অ্যাডোবি স্টকে দিব। সো এটা মূলত আমি যে পিজি দিব অ্যাডোবি স্টকে, অ্যান্ড যে পিজি দেওয়ার পর আমি এটাকে এআই টিক মার্ক দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এটা অলরেডি আমার মেক করা হলো ম্যানুয়ালি। ম্যানুয়ালি মেক করলে আমরা জানি এআই টিক মার্ক দেওয়া লাগে না। সো এই বিষয়ে নিশ্চিন্তে থাকেন, আর এগুলো অনেক জলদি অ্যাপ্রুভ করবে। সো আশা করি ভিডিওটি ভালো লাগছে, অনেক শর্ট একটি ভিডিও ছিল। সো ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। সো ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।